নমস্কার বন্ধুরা, আজকে বলবো অনেকেই ফোনে জিজ্ঞেস করছেন যে রেকি করলে কি বাচ্চাদের ও বড়দের হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি পূর্ণ করা যাবে। যাই হোক, আমি যেটুকু বলার সেটুকু বলতে চেষ্টা করছি। প্রথমেই বলবো যে রক্তের ঘাটতি হলে, হিমোগ্লোবিন কম হলে বা আয়রন কম হলে অবশ্যই ডক্টরকে আগে দেখাবেন। বিভিন্ন পরীক্ষা ও সঠিক খাবার খুবই জরুরি। রেকি সরাসরি রক্ত বাড়ায় না, তবে শরীরের এনার্জি ও শোষণ শক্তিকে উন্নত করতে সাহায্য করে। এবার বলি কোথায় রেকি করবেন। আয়রন এবং হিমোগ্লোবিন কম হলে কোথায় রেকি করবেন। এক নম্বর হচ্ছে, প্রথমে হচ্ছে আপনি আপনার বুকের ঠিক মাঝখানে হার্ট চক্রে হাত রাখবেন এবং সেখানে 5 থেকে 7 মিনিট হাত রাখুন ও রেকি যেরকম করেন করবেন এবং সঙ্গে বলবেন যে আমার রক্ত শক্তিশালী হচ্ছে, আমার শরীর সুস্থ হচ্ছে। এবং 5 থেকে 7 মিনিট হার্টের ওপর হাত রেখে বলবেন। আর তারপরে কি করবেন, সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র বা নাভির একটু ওপরে, 1 আঙুল ওপরে, নাভির 1 কি 2 আঙুল ওপরে থাকে আমাদের মণিপুর চক্র। সেই মণিপুর চক্র বা সোলার প্লেক্সাসের ওপর হাত রাখবেন 5 থেকে 10 মিনিট এবং তাতে আপনার হজম এবং পুষ্টি সাহায্য করবে আর কি। এবার তারপরে কি করবেন, লিভার যেটা নাভির ঠিক ডান দিকে থাকে, লিভার থাকে ডান দিকের পেটে, সেখানে হালকা করে হাত রাখুন এবং মিনিট 5-7 মিনিট হাত রাখবেন। এবং লিভার, আমরা সবাই জানি লিভার রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 21 দিন এইভাবে লিভারে হাত রেখে কিন্তু আপনি রেকি করবেন। এইভাবে 21 দিন করার পরে দেখবেন আপনার এনার্জি হিল হবে। তবে হিমোগ্লোবিন কম হলে, দুর্বল লাগে, মাথা ঘোরে যদি, তবে অবশ্যই ডক্টরকে দেখান ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, বিট, খেজুর, ডাল ইত্যাদি খান। চিকিৎসা হোক সঠিক পথে, রেকি থাক তার সহায়ক হিসেবে। নমস্কার, ভালো থাকবেন।